30টি জেলায় মুখ্যমন্ত্রী নিয়োগ করলেন 23 জন আমলা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে সব দল উঠে পড়ে লেগেছে তাদের ভোট বাক্স ভরাতে। এবার মুখ্যমন্ত্রীর নতুন দিক নির্দেশ। রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন তারা। মূলত এসআইআর এর আবহে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয় জেলা শাসকদের। সেই সময় মিটিংয়ে ভার্চুয়ালি ঢুকে মমতা স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন এসআইআর নিয়ে কোনো চাপ তারা বরখাস্ত করবেন না, উন্নয়নের কাজ যেন বহাল থাকে। এরপর 1 ডিসেম্বরে মমতা 14.5 বছরের কাজের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন এখনো পর্যন্ত এই সরকারের 95টি প্রকল্প চলছে। তার মধ্যে কয়েকটি প্রকল্প যেমন বাংলা আবাস যোজনা, পথশ্রী, রূপশ্রী ও আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তা বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণে এর মধ্যে দিয়ে ভোটের আগে অনেক মানুষের কাছে পৌঁছতে পারবে সরকার। মুখ্যমন্ত্রীকে ভোটের বাজারে অনেক এগিয়ে রাখবে তার অজস্র জনমুখী প্রকল্প, আর সেটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এই প্রকল্পগুলোই। জানা যাচ্ছে প্রকল্পগুলিতে নজর দিতে জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদের। 23 জন আমলাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন মূলত এই জনমুখী প্রকল্প দিয়ে মানুষের কাছে ভোটের আগে মুখ্যমন্ত্রী পৌঁছতে চাইছেন। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন কোনো কাজের অগ্রগতি নেই। আসলে ফেক ভোটার তালিকায় নাম রাখার জন্যই সরকার কাজ করছে। গতকাল 50 লক্ষ নাম বাদ গেছে যা শুনলাম। এখন 7 কোটি মানুষের লোকের নাম আসতে চলেছে। এরপর শুনানিতে ডাকবে। যারা ভুলভাল ফিল আপ করেছে তাদের তো শুনানি পর্বের মধ্যে দিয়ে যেতে হবে। দেখা যাক কতদূর কি এগোয়। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা।